এক ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,48,00,000 বছর জাহান্নামে পড়তে হবে এবং কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান দীর্ঘ হবে। আপনি আপনার বন্ধুদের কি ধরনের ভিডিও শেয়ার করেন? আজ আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের নামাজের পথে আসার সুযোগ করে দিন। 50 কেজি ওজনের চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না, আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না। জীবনটা এমনি, আল্লাহ পরিপূর্ণভাবে সবকিছু দেন না, যে কোনো দিকে অভাব রেখে দেন যেন সে বুঝতে পারে অভাব জিনিসটা কি। বুকে জড়িয়ে ধরলেই কি সবাই আপন হয়? হয় না। দেখবেন খেজুর গাছকে বুকের মধ্যে আষ্টে পুষ্টে জড়িয়ে ধরে রাখে পাকড় গাছ, কিন্তু এই বুকে জড়িয়ে ধরাটা মহত্ব কিংবা মানবিকতা নয়, বরং খেজুর গাছটির ধ্বংস আমাদের জীবনেও অনেক মানুষের আগমন হয়, যারা আমাদের বুকে টেনে নেয় ঠিক পাকড় গাছের মতো, কিন্তু সেই বুকে টেনে নেওয়ার মধ্যে থাকে হিংস্রতা, অমানবিকতা। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনো তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু একসময় যেমন নিজের মুখেই পড়ে, ঠিক তেমনি তোমার নামে মিথ্যা বদনামও একসময় তার নিজের কাছেই ফিরে যায়। তুমি তোমার চলার পথে অটল থাকো, কারণ সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে কিন্তু পথ আটকাতে পারে না। ভাই ভাইয়ের মধ্যে যদি সত্যকারের মিল থাকে, একতা থাকে, তাহলে সবচেয়ে শক্তিশালী শত্রুপক্ষ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া থাকলে শুধু শত্রুপক্ষই নয়, দুনিয়ার সব মানুষও মজা নিবে ও হাসাহাসি করবে, এটাই বাস্তব। তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই খুব তোমায় ভালোবাসে, আরে না, তোমাকে মানুষ ভালোবাসে ততটুকু যতটুকু তুমি তাদের খুশি রাখো, তাদের দরকারে কাজে আসো। যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তুমি ছেলে হলে এই কথাগুলো তোমার জন্য। নাম্বার 1, তুমি ছেলে, তার মানে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। নাম্বার 2, তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। নাম্বার 3, তোমার সফলতার গল্প সবাই শুনতে চাইবে। নাম্বার 4, পুরুষ মানুষ মানে টাকার ব্যাংক হতে হবে। নাম্বার 5, টাকা ছাড়া তোমার বিন্দুমাত্র দাম নেই। তাই মনে রাখবে, তুমি হেরে গেলে তোমার পাশে কেউ থাকবে না, কারণ ব্যর্থ পুরুষকে কেউ মনে রাখে না।